গাইস, কি অবস্থা আপনাদের? অনেকদিন ধরে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে মুরতে যায় না, এই জন্য আজকে একটু চা খাইতে গেছিলাম এক জায়গায়। এখান থেকে চা খেয়ে আসলাম। তেলের পাম্পও আছে একটা, ভাবলাম যদি তেল দরকার তেলে করে আমি থাকতে পারি। এখন দেখি তেল পাওয়া যায় কিনা। তেলের যে চাকরি চলতেছে বাংলাদেশে, মনে হয় না তেল পাওয়া যাবে। শোনা হচ্ছে তেলের দাম বেশি এখন। আজকে ছোটো ভাই তেল কিনেছি, এইটা একটুটা তেল হচ্ছে মাটিতে পড়ছে, এর জন্য অনেক খারাপ লাগছে আমার। কি একটা অবস্থা হয়ে গেছে দেখে। এত কিছু খাইতেছি তারপরে তেল খাইতেছি না। তেল পাম্প লাগানো একদম বাকি রাখি, সব বন্ধ করা। তেল তেল জীবন চলতেছে, জীবনের গতিতেই আমরাও চলবো, আমাদের গতিতেই সবাই চলবে, সবার গতিতেই, কেউ তারাই গতিতে চলে নেবে। গাড়ি তার গাড়ির গতিতে চলতেছে, আমি আমার গতিতে চলতেছে, আপনারা আপনাদের গতিতে চলতেছে। গতি থাকলেই শেষ। ভয়েসটা ক্লিয়ার আসবে কিনা সঠিকভাবে জানি না, কারণ হচ্ছে মাইকেল ফোনটা আজকে নিয়ে আসিনি, কারণ হচ্ছে আজকে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না। হুট করে যে হুটার করে বেরিয়েছি, তো জাস্ট খালি ক্যামেরাটা গেছিলাম যে রিলস বানাবো, রিলস বানানোর জন্যই ক্যামেরাটা নিয়ে বেরিয়েছিলাম। আকাশটা সুন্দর আসছে অনেক, সেই জন্য হচ্ছে ভাবলাম তার ভিডিওটা অন করি। এরকম দিনকাল পড়ছে তো কোনো কিছুই ভালো লাগে না। কী যে হয়েছে, জীবনে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তখন হচ্ছে তারপরেও সুখটাই পাইতেছি না। ফ্রেন্ড সার্কেলে টাকা পয়সা, ভালো ফ্যামিলি, সব কিছু এভরিথিং আছে, তারপরেও ভালো লাগে না। আর মেবি এটা জাস্ট আমার প্রবলেম না, এটা আজকালকার সবারই প্রবলেম। যেমন আমাদের ফ্রেন্ড সার্কেলগুলো আছে, বড়ো ভাই ব্রাদার আছে, ওদের সাথে চলাফেরা করে সবারই সেম যে ভালো লাগে না, হ্যান লাগে না, তেমন লাগে না। এটার যে সলিউশনটা, যে সলিউশনটা ইচ্ছে বের করা যেতেছে না, সলিউশনটা বের করতে পারলে ভালো হতো। আর এবার যে ইচ্ছা গেছে, আমার সবচেয়ে মানে খারাপ বাজে গেছে, এরকম আমি কোনো সময় পালন করবো। কিসের জন্য গেছে তা জানি না, সব কিছু আল্লাহর মধ্যে কেনাকাটা এভরিথিং সব আয়োজনে ভালোভাবে ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ঘোরাফেরার জন্য মন মানসিকতা ছিল না, যার ফলে সেইভাবে উদযাপন করতে পারি না। আর আমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলা বা এলাকার পোলাপানগুলা ঈদ আসতে পরেই জোয়া খেলতে বসে, মানে যে কী হয়ে গেছে। আগে ছিল ঠিক আছে, এখন সারা বছর তো মানুষের খেলাধুলা এগুলো করতেই পারে, সময় থাকেই। আল্লাহর রহমতে ঈদই আছে, মানে মুসলমানদের দুইটাই তো সবথেকে ভালো দিন, মানে আনন্দ করার দিন দুইটাই ঈদ। ওরা ঈদ আসলে পরেই মনে করেছে সারা বছর খেলা যাবো না, ওই ঈদের দিনটাই ওদেরকে খেলতে হবে। তোরা একসাথে মাঠের নামাজটা পড়ে আসে একদম খেলতে বসে, খাওয়া দাওয়া বাদ, সব কিছু বাদ, রাত পর্যন্ত খেলাধুলা করে বাসা যায় ঘুম আসে। হ্যাঁ, ঈদ ওদের ওইটাই ওদের ঈদ। ওই দিন হচ্ছে বাসা থেকে ওদের এভাবে কিছু বলা হয় না, জানে যে ঈদের দিন একটু করবেই, কী করবেই, ওইটার সুযোগটা কাজে লাগায় ওরা হচ্ছে ওই দিন খেলে। এই জন্য আর একলা একলা যে ঘুরতে ভালো লাগে, একলা একলা আপনি আর কই যাবেন। আগে একলা একলা ঘুরে বেড়াতে ঠিক আছিল, যখন আমি হচ্ছে নতুন নতুন বাইক কিনি, তখন হচ্ছে আমার একলা ঘুরে বেড়াতে অনেক ভালো লাগতো। আমি ইচ্ছে করে এসে আমার ফ্রেন্ড সার্কেলকে আমি মিথ্যা কথা বলতাম যে আমি এই জায়গায় আছি, এখন একটু যেতে পারবো না বা অমুক কাজে ব্যস্ত আছি, এইটা নিজে নিজে ঘুরে বেড়াতাম। আর এখন হচ্ছে যে হাজার ব্যস্ততা থাকলে পরেও আমি ওদের সাথে ফ্রি থাকি, মানে হচ্ছে ওদের কাছে ফ্রি প্রকাশ করি যে আমি ফ্রি আছি, কিন্তু ওরা ব্যস্ত। এটাই হচ্ছে জেনারেশন, যখন কী থাকবে সব কিছু থাকবে না, মানে সব কিছু আপনি একসাথে পাবেন না। ঠান্ডা লাগছে, এভাবে কথা বলতে পারতেছে না। মানে যখন হচ্ছে আপনাদের টাকা পয়সা সব কিছু থাকবে, তখন হচ্ছে সময় থাকবে না, যখন সময় টাকা পয়সা সব কিছু থাকবে তখন হচ্ছে সাথে ট্রেন থাকবে না, মানে কোনো না কোনো একটা দিক কমতে। এটাই হচ্ছে যে কথা, মানে কোনোভাবে আমরা হচ্ছে পরিপূর্ণ না।
কোনো না কোনো দিক সবসময় কমতি থাকে আমাদের। আর এখন যে সিস্টেমটা চলতেছে তেল, মনে হইতেছে যে মাঝে মাঝে আমার এরকম মনে হয়েছে যে গাড়ি কেনার দিকে যদি একটা সাইকেল কিনতাম তাও হচ্ছে তো প্যারাটা থাকতো না। এত টাকা দিয়ে গাড়ি কিনবো একদম সরকারে, আবার হচ্ছে ওইটা কাগজপত্র করার জন্য আলাদাভাবে ট্যাক্স দেওয়া লাগে, সব কিছু করা লাগে, বছরে বছরে রিনিউ করা লাগে, তারপর ড্রাইভিং লাইসেন্স আছে, এপিসি আছে, এত কিছু করার পরে যখন হচ্ছে গাড়ি রাস্তায় চালাবেন মামলা মোকদ্দমা, ওটা তো আলাদা বিষয়, ওটা হচ্ছে রুলস ভঙ্গ বলে দিবেই। তারপরে হচ্ছে আপনি শান্তিপূর্ণভাবে তো গাড়িটা চালাবেন, এর জন্য হচ্ছে তেলটাও পাওয়া যাইতে না। কীরকম একটা বলতে গেছি বলে, কার কেমন ভালো লাগে, মানে আমরা বাইকাররা একদম পাগল হয়ে গেছি তেলের জন্য। আর কিছু কিছু পাবি আছে, এরা হচ্ছে এখন ভিডিওতে গালি দেওয়া ঠিক না, এরা হচ্ছে আরেক বোকাচোদা। আগে এরা হচ্ছে 50 টাকা তেল নেওয়ার জন্য তো পাম্প থেকে হচ্ছে অনেকে রিকোয়েস্ট করতো যে আমাদের 50 টাকা তেল দেন, আর টাকা নাই। আর এরা হচ্ছে এখন হচ্ছে ট্যাঙ্কি ফুল করে, তাও একবার না, ট্যাঙ্কি ফুল করে বাসে আসে তেল রাখে, এই তেলগুলোতে কী করে এরা আল্লাহ জানে। তারপরে আবার যে লাইনে তারা তেল নেয়, অনেকের কাজ হচ্ছে এটা। এদের জন্য হচ্ছে যে আমরা যারা সাধারণভাবে রেগুলার যেরকমভাবে তেল নেই, ওই তেলটা আমরা ভাগে পাইতেছি না। হ্যাঁ, ঘোরাফেরা করবো ঠিক আছে, কিন্তু আমরা তো আগে যেরকমভাবে তেল নিতাম, যে যখনই ভরতাম 400-500 টাকার তেল ভরতাম মিনিমাম, ওই তেলটাও আমরা এদের জন্য পাইতেছি না। আর ওরা হচ্ছে তেল নিয়ে যায় বাসায় হচ্ছে জমা করতেছে, জমা করে এটাকে এরা বিক্রি করে নাকি হচ্ছে আগে কয়েকদিন পরে আল্লাহ জানে। তেল তো একদিন সমাধান হবেই, তখন এরা তেলগুলো কী করবে? এটা হচ্ছে হোদাই, এদের জন্য হচ্ছে আমরা হচ্ছে বিপাকে আছি। প্রশাসনও তো অনেক চেষ্টা করতেছে এগুলো সমাধান করার জন্য, দিনে রাতে থাকতেছে, কিন্তু আমরা যদি নিজেরা যদি ঠিক না হই তাহলে হচ্ছে প্রশাসন একলা কী করতে পারবে? আমাদেরও তো ওদের সাথে সঙ্গ দিতে হবে। হ্যাঁ, আপনি যতটুকু পরিমাণে তেল প্রয়োজন আপনি ততটুকু নিয়ে যান। আপনার তেল লাগে হচ্ছে যে সারাদিনে 50 টাকার, তারপরে হচ্ছে সপ্তাহে আপনার তেল লাগে হচ্ছে 200-250 টাকা 300 টাকা, আর আপনি হচ্ছে 2 ট্যাঙ্কি ফুল করেন। আগে তো এরকম কিছু করতেন না, আগে এরকম কিছু থাকলে তো তাহলে আগের থেকে সেমভাবে থাকতেন। তেল তো পর্যাপ্ত পরিমাণ মানে হচ্ছে ডিপু তো আসতেই আছে। আর এরা হচ্ছে তো আগেও তো হচ্ছে বাইরে তেল দিচ্ছে, তাই না? তখনও তো তেল বাইরে বেছে আমাদের তেল পরিপূর্ণভাবে দিতে পারছে। এখন তো আমাদের জন্য এই অবস্থাটা, আমরাই তো তেলের দামটা বাড়াই দিতেছি, তেলের জন্য যা বয়ে থাকি। এই জন্য তো ওরা সুযোগ পেয়েছে, হচ্ছে ব্ল্যাকের তেল বেছে, আমাদের তেল বেচা লাগতো না। তো এটা তো আমাদেরই ভুল।